হ্যালো, হ্যালো, মাইক টেস্টিং। হ্যালো, হ্যালো, মাইক। দুঃখিত সবাইকে, হঠাৎ করে আমার মাইক্রোফোনটার কি যেন হয়েছিল যে কথাই আসছিল না। এরপর এক বন চটকনা খেয়ে ঠিক হলো। চলে যাচ্ছি নয়া গল্পের পার্ট 5-এ। কাইফ, কাইফ, আপনি কি এখানে আছেন? থাকলে অবশ্যই সাড়া দিবেন। উফ, এই মেয়েটা দেখছি আমার পিছুই ছাড়বে না। এই মেয়ে, তুমি আমার বাসার ঠিকানা পেলে কোত্থেকে? ছোটবেলায় মায়ের পিটুনির ভয়ে আমি দুনিয়াতে এসে কোথাও না কোথাও লুকিয়ে থাকতাম, কিন্তু আমার মা কোনো না কোনো ভাবে আমাকে ঠিক বের করে ফেলতো। আমার মা তো জিন, তাই সে পেয়ে যেত। কিন্তু আজ এত বছর পার হয়েও আমি এক মানুষের হাত থেকে বাঁচতে পারছি না। এর থেকে কষ্টদায়ক আর কি হতে পারে? কি হয়েছে? কি জন্য আমাকে ডাকছিলে বলো? বিয়ে করবেন কবে সেটা বলার জন্য। এই মেয়ে, তুমি কি পাগল? তোমাকে এতবার করে বলছি, তুমি কি বুঝতে পারছো না? কি রে বেটা কাইফ, তুই বিয়ে করলে আমাদেরকে বললিও না? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আপনি আমাদের ভাবি? জি ভাইয়া, আপনাদের দোয়াতে আমি এখন আপনাদের ভাবি, মানে কাইফের বউ। মানে কিসের বউ? রিয়াদ, ভুলেও তুই এই মেয়েটার কথা বিশ্বাস করবি না। এই মেয়েটার মাথায় সমস্যা আছে। আজ কয়েকটা দিন ধরে সে আমাকে বিরক্ত করছে। থাম দোস্ত, তুই আর কথা বলিস না। তোর থেকে এটা আশা করিনি। বিয়ে করেছিস, একটা মিষ্টি পর্যন্ত খাওয়াতে পারলি না? তুই আবার কেমন বন্ধু রে? রিয়াদ, তুই আমাকে ভুল বুঝছিস। তুই ওর কথা বিশ্বাস করিস না। ভাইয়া, আপনাকে আরো একটা কথা বলার ছিল। কি কথা বলেন না ভাবি? সেটা হলো আমি কাইফের বাচ্চার মা হতে চলেছি। নাউজুবিল্লাহ, এমন মিথ্যা কথা বলতে তোমার এক ফোঁটাও ভয় লাগলো না? দোস্ত কাইফ, তার মানে আমি চাচ্চু হতে চলেছি? এত বড় একটা বিষয় আর তুই আমাকে জানাসনি? দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে তোর পরিবারকে জানিয়ে আসছি। চর খাবি রিয়াদ? এইসব কিচ্ছুই না। এই মেয়েটা শুধু শুধু আমাকে ফাঁসাচ্ছে। তুই আমার ছোট্টবেলার বন্ধু, তুই জানিস না মেয়েদেরকে আমি দু চোখে দেখতে পারি না? তাহলে এই মেয়ের কথা তুই কিভাবে বিশ্বাস করতে পারছিস? আচ্ছা ভাবি, আপনি যে এত কথা বলছেন তা সত্যি কিনা কিভাবে বুঝবো? সত্যি কিনা সেটা বলতে পারবো না, বাট আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। দেখেছিস দোস্ত, আমি কি বলেছিলাম? এই মেয়েটার মাথায় সমস্যা আছে। এখন নিজের কথায় নিজে ফেঁসে গেছে। তুই বুঝতে পারছিস না আমার এত বছরের ঘরটা আমি কি জন্য ছেড়ে দিলাম? শুধুমাত্র এই মেয়েটার জন্য। এই মেয়েটা আমাকে এত বেশি অশান্তি করে রেখেছে যে কি বলবো। ভাই, আমার মাথা ঘুরছে, আমি আর এখানে থাকতে পারছি না। তোরা কথা বল, আমি গেলাম। রিয়াদ দোস্ত, তুই আমাকে এই পাগলের সাথে একা রেখে যাস না। এই মেয়েটার সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। কাইফ, আমাকে নিয়ে ঘুরতে চলো না। ঘুরতে যাবে? ঠিক আছে চলো, তোমাকে আজকে এমন একটা জায়গায় ঘুরতে নিয়ে যাব যে কাঁদতে কাঁদতে মরে যাবে। তাই নাকি? কি এমন জায়গা আছে যে আমি কাঁদতে কাঁদতে মরে যাব? আমিও গিয়ে দেখবো। ঠিক আছে, চোখ বন্ধ করো। ঠিক আছে, করলাম। এবার চোখ খুলো, দেখো তো কোথায় এসে পড়েছো। ও বাবারে, এটা কোন জায়গা? এত অন্ধকার কেন? কিছুই তো দেখতে পাচ্ছি না। ইস, এই বাজে দুর্গন্ধ আসছে কোত্থেকে? কি বলছো? আমরা তো ঘুরতে এসেছি। বমি আসছে আমার। এটা কোথায় সত্যি করে বলেন তো? এটা হচ্ছে ড্রেনের ভেতর। এই, আপনি এত খারাপ কেন? এই নর্দমার মধ্যে কেউ ঘুরতে যায় নাকি? আমি এখন বমি করে অজ্ঞানী হয়ে যাব। আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যান। ঠিক আছে ঠিক আছে, বমি করো না যেন। তোমার মতো এরকম একটা জলহস্তি অজ্ঞান হয়ে গেলে আমি সেখান থেকে বের করবো কিভাবে? পরবর্তী